কেমন আছেন বন্ধুরা? আজ আমি নিরামিষ কচু শাক রান্না করছি। কচু শাকগুলিকে আমি প্রথমে অল্প জল দিয়ে কাঁচামরিচ বাটা, আদা বাটা, হলুদ বাটা, ধনে জিরা, টমেটো সস, সামান্য তেঁতুল, লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং চিনি আন্দাজ মতো দিয়ে সামান্য জল দিয়ে কিছুক্ষণ মজিয়ে থেতলে নিয়েছি। টমেটো সসটা কিন্তু বন্ধুরা যারা বাসায় করে রেখেছেন অনেক বুদ্ধিমানের কাজ করেছেন, কারণ টমেটো সস যে কোনো আইটেমে ইউজ করলে অনেক বেশি মজা হয়। শেষে আমি সরিষার তেলে শুকনো মরিচ, একটু দারচিনি, তেজপাতা, সাথে একটু কালো জিরা ফোড়ন দিয়ে এই কষানো শাকগুলি বসাই দিয়েছি। ভালো করে নেড়ে দিচ্ছি যাতে সব অংশের ফোড়নটা ভালোভাবে ফুটে গরম হয়। কচু শাক দিয়ে দিলাম। আপনারা তো অনেকেই পেঁয়াজ রসুন দিয়ে বা শুটকি দিয়ে বা চিংড়ি দিয়ে অনেকে কচু শাক রান্না করেন, কিন্তু আজ হালকা স্মেলের মধ্যে নিরামিষ কচু শাক কীভাবে রান্না করা যায় দেখে নিন। ইচ্ছে হলে ভালো লাগলে আপনাদের ট্রাই করে দেখবেন। এবার আমি চুলার আঁচটা বাড়িয়ে এগুলিকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত জলীয় অংশটা শুকিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। ভালো করে থেতো করে দিচ্ছি, কারণ পানি কচু আপনি যতই থেতলাবেন ততই মজা হবে। থেতলানোর পাশাপাশি আপনি এটাকে একদম ভালো করে শুকিয়ে রান্না করতে হবে। জলটাকে শুকিয়ে ফেলতে হবে বন্ধুরা। এখানে আমি একটু কাঁচা হলুদ অ্যাড করব। আমি প্রত্যেকটা আইটেমে কাঁচা হলুদ ইউজ করি, কারণ কাঁচা হলুদ শরীরের জন্য ভালো আর স্বাদও অনেক গুণ বেড়ে যায়। এবার আমি শুকিয়ে নিচ্ছি বারবার নেড়ে চেড়ে। আপনারা চাইলে একটু নারিকেল বাটাও দিতে পারেন, অথবা ফোড়নে চাইলে সিমের বিচি, তারপরে ভিজানো চনা আপনারা ইউজ করতে পারেন, যার যেভাবে পছন্দ রান্না করবেন। আমার এভাবেই ভালো লাগে, তাই আমি এবার রান্না করলাম। একবার হলেও বন্ধুরা ট্রাই করে দেখবেন এই নিরামিষ কচু শাক খেতে কেমন হয়। হয়ে গেল আমার নিরামিষ কচু শাক। আমার খুবই পছন্দ বন্ধুরা, আপনারাও বেশ ট্রাই করে দেখবেন আর আমাকে ফলো করে দিবেন প্লিজ।